মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? আমরা ধর্ম ধর্ম করছি, ধর্মটা ঠিক নয়। আসল ধর্ম কোনটা? আসল ধর্ম মানব ধর্ম। আসল ধর্ম উঁচু নিচু বেড়া ভেদ বলে কিচ্ছু নেই। আসল ধর্ম মানবিকতা। এসো আমরা একে অপরের কোল দিই, এসো আমরা একে অপরকে বুকে নিয়ে একবার হরিবোল বলি। তাই জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের, হিন্দু মুসলিম শিখ ঈসাই পৃথক কোনো ধর্ম নয়। আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি এই নারাটি দিয়ে বিশ্বকে জয় করতে চলেছে। দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তাই বললেন যে আমাদের ধর্ম মানব ধর্ম, আসল ধর্ম মানব ধর্ম। কিন্তু যারা দীনকৃষ্ণ ঠাকুরের কথাগুলি হয়তো বুঝতে পারছে, তারা হয়তো অনেক গম্ভীরভাবে চিন্তা করে দেখেন, কিন্তু যারা বুঝতে পারেন না তারা তার বিরোধিতা করেন। কিন্তু আসলে আমরা সকলেই মানব, আমাদের কোনো জাতিভেদ নেই, আমরা একই পরমাত্মার সন্তান। সেই পরমাত্মাকে, সেই পরমাত্মা হচ্ছে পূর্ণ ব্রহ্ম কবির সাহেব। তিনি আমাদের সকলের পিতা, সকলের মালিক এবং সকল জীবের সৃষ্টিকর্তা, এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। আজ আপনারা শ্রীকৃষ্ণ বলছেন, বিষ্ণু বলছেন, হরে কৃষ্ণ হরে রাম রাধে শ্যাম, বিভিন্ন নামে আপনারা ভগবানকে ডাকার চেষ্টা করছেন, বিভিন্ন দেবদেবীর পূজা করছেন, কেউ ওম নমঃ শিবায় বলছেন, বিভিন্ন ভাবে আপনারা লাখো লাখো টাকা খরচা করে যাগযজ্ঞ অনুষ্ঠান করে পূজা পার্বণগুলি করছেন। কিন্তু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আজ আমাদের সনাতন ধর্মের শাস্ত্র থেকে তিনি আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে আমাদের পরমাত্মাকে এবং আমাদের সদ্ভক্তি কি। আমরা যেভাবে ভক্তি করি, যেভাবে পূজা করি, এগুলি শাস্ত্র বিরুদ্ধ এবং আমরা এতদিন থেকে যেগুলি করে এসেছি সেইগুলিতে আমরা কোনো ফল পাই না। এগুলি হচ্ছে লোকবেদ আধারে পূজা করা হয়। ব্রাহ্মণ পণ্ডিতরা নিজেদের পুঁজি আর সঞ্চয় করার জন্য এরা এভাবে আমাদের দ্বারা পূজা করায়। এরা নিজেরা শাস্ত্র বোঝে না এবং অন্যদেরকেও বোঝাতে দেয় না। তার কারণটি হলো এদের ব্যবসা। এদের ব্যবসাটাকে এরা বড় মনে করে, কিন্তু মানব সমাজের কল্যাণের জন্য এরা চিন্তা করে না। তাই আপামর জনতার কাছে অনুরোধ রইল যে আপনারা একবার শাস্ত্রগুলি খুলে দেখুন এবং কে সত্য বলছে কে মিথ্যা বলছে এই কথাগুলিকে বিচার করে দেখবেন। আগে দেখুন কি বলছে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় সৎসাহেব। দেখে নিন, হাজারো হাজারো মানুষ ধর্মের নাম করে, কপালের নাম করে, দুর্ভাগ্যের নাম করে তাদের কাছ থেকে শিক্ষার সংস্কার কেড়ে নিয়ে অন্ধকারের দিকে ঘাড় ধাক্কা ঠেলে দেওয়া হচ্ছে যে এটাই সত্য। বন্ধ করে ঠাকুর দেখতে পাবে। ভাই চোখ বন্ধ করলেই তো অন্ধকার। প্রিয় দর্শকগণ, আপনারা শুনলেন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কথা কীর্তন। দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বললেন, সত্যকে যে মানে না আর সত্যের পথে যে চলে না, সে কখনো ধর্মকে পালন করে না। ধর্মের অপর নাম হচ্ছে সত্য। সত্যকে স্বীকার করার মতো যার ক্ষমতা আছে, সেই ধর্মকে পালন করতে পারে। মহাভারতে যদি আপনি দেখেন, তাহলে ধর্মরাজ যুধিষ্ঠির সত্যের জন্য রাজপাট ত্যাগ করেছিলেন, বনে বনে ঘুরে বেরিয়েছিলেন এবং তিনি সত্যের প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছিলেন এবং শেষ পর্যন্ত সত্যের বিজয় হয়েছিল। তাই আপামর জনতার কাছে আমার দৃষ্টি আকর্ষণ রইল যে আপনারা সত্যকে স্বীকার করতে শিখুন এবং সনাতন ধর্মের 4 বেদ, 18 পুরাণ, 6টি শাস্ত্র কি বলছে সেটা নিজে
চোখে দেখার চেষ্টা করুন। আমরা এতদিন থেকে শুনে এসেছি সকলের মালিক একজন, সেই সকলের মালিককে আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কিন্তু সেই সকলের মালিককে আমাদের দেশের পণ্ডিতরা, আমাদের দেশের সাধু সন্তরা লুকিয়ে রেখেছিল। তারা বলেছিল পরমাত্মা নিরাকার, কিন্তু পরমাত্মা নিরাকার নয়, পরমাত্মা সাকার এবং মানুষের আকৃতি বিশিষ্ট। তিনি সত্যলোকে থাকেন, তিনি রাজার মতো সেখানে বিরাজ করেন, তার জন্ম মৃত্যু হয় না, তিনি অবিনাশী, তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম কবির সাহেব। আপনারা আমার ভিডিওতে চিত্রটি দেখতে পারেন এবং নিচে আমি লিখে দেই পূর্ণ ব্রহ্ম। আমি এমনি এমনি লিখি না, হয়তো আমার ভিডিওগুলি অনেকে পছন্দ করেন না, কিন্তু আমি সত্য দেখানোর চেষ্টা করছি, বাংলার মানুষকে জাগরিত করার চেষ্টা করছি, যাতে তারা সত্য জানে যে আমাদের পরমাত্মাকে, সকলের মালিক একজনকে। সেই পরমাত্মার ভক্তি করলে আর কোনো দেবদেবীর ভক্তি করার প্রয়োজন হয় না। প্রিয় দর্শক, এবারে প্রদীপ পাল মহারাজ বলবেন মৃত্যুর পরে মানুষ কোথায় যায়। তারপরে আমি ওনার তথ্য থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল সৎসাহে। মৃত্যুর আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, তবে পরের জন্মে তার আবার মানুষ কুলে জন্ম হয়। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তবে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। যখন ভালো হলো জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর দর্শকগণ, আমাদের প্রদীপ পাল মহারাজ বললেন গোবিন্দের কাছে গিয়ে সেই পরম পুরুষ মিলন হয়ে যায়। কিন্তু সেই গোবিন্দ কে, আমাদের এটা জানার বিষয়। উনি শ্রীকৃষ্ণকে গোবিন্দ বলছেন। শ্রীকৃষ্ণের নাম গোবিন্দ কে রেখেছিলেন? একজন ঋষি। কিন্তু বাস্তবে আসল গোবিন্দকে, সেই গোবিন্দের দেখা কিন্তু আজও প্রদীপ পাল মহারাজ পায়নি। আসল গোবিন্দ হচ্ছেন সেই পরমাত্মা, সেই পূর্ণ ব্রহ্ম কবির সাহেব, যিনি অবিনাশী পরমাত্মা, যার জন্ম মৃত্যু হয় না। তিনি 650 সাল আগে কাশী নগরে প্রকট হয়েছিলেন এবং সশরীরে সত্যলোকে গিয়েছিলেন, তার কোনো জন্ম মৃত্যু হয় না। তিনি এই জগতে সত্য প্রতিষ্ঠা করার জন্য প্রকট হন এবং সত্য প্রতিষ্ঠা করে তিনি আবার সেই সত্যলোকে ফিরে যান। তিনি হচ্ছেন আসল গোবিন্দ। আর উনি যে গোবিন্দের কথা বললেন, সেই গোবিন্দ এখানে বারবার জন্ম মৃত্যু নেয় এবং তিনি লীলা করে আবার মৃত্যুকে প্রাপ্ত করে, আবার সেই স্বর্গে অথবা নরকে চলে যায়। কিন্তু আসল গোবিন্দের যদি আমরা পূজা করি, আসল গোবিন্দের যদি সেবা করি, আসল গোবিন্দের যদি আমরা নাম গুণগান করি, তাহলে আমরা সত্য লোকে যেতে পারবো। যাকে বলা হয় অমর লোক, যাকে বলা হয় সনাতন ধাম, সেই সনাতন ধামে আমরা গেলে আর আমাদের জন্ম মৃত্যু হবে না। বাকি রইল, তিনি বললেন আমাদের 9টি ছিদ্র, 9টি ছিদ্র তিনি উদাহরণ দিয়ে বললেন। কিন্তু আসলে আমাদের দেহে 12টি ছিদ্র আছে। সেই 12টি ছিদ্রের কথা কিন্তু প্রদীপ পাল মহারাজ জানেন না। সেই 12টি ছিদ্রের মধ্যে যে আমাদের মস্তিষ্কের দেখবেন একটি ছিদ্র আছে, যেটাকে আমরা ঘিলু বলি বা অনেকে অনেক ভাষায় অনেক কিছু বলে। সেই মস্তিষ্কের উপরে যে ছিদ্রটি আছে, সেই ছিদ্রটি দিয়ে যদি আমাদের জীবাত্মা বেরিয়ে যায়, তাহলে সেই জীবাত্মা মোক্ষ প্রাপ্ত হয়। তিনি আর এই জগতে ফিরে আসেন না, তিনি সত্য লোকে গিয়ে সেখানে অমর দেহ প্রাপ্ত করে, সেখানেই বাস করেন। কিন্তু প্রদীপ পাল মহারাজ অতটা জানেন না, কারণ ওনার আশ্রম গোবিন্দ, হরে কৃষ্ণ, বিষ্ণু, ব্রহ্মা, ওম নমঃ শিবায়, দুর্গা, এতটুকুই জানেন। পরম তত্ত্ব জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান সম্বন্ধে এদের কোনো নলেজ নেই, তাই এরা এতটুকুই জ্ঞান জনসমাজের মধ্যে প্রচার করেন।
মানুষ মৃত্যুর পরে কোথায় যায় আমাদের গীতায় পূর্ণভাবে ব্যাখ্যা করা আছে। গীতায় বলেছেন যে দেবতার পূজা করে সে দেবলোক, যে পিতৃ পূজা করে সে পিতৃলোক, আর যে ভূত প্রেতের পূজা করে সে ভূতলোক, আর যে ব্রহ্মের সাধনা করে সে ব্রহ্মলোক, আর যে শিবের সাধনা করে সে শিবলোক, যে বিষ্ণুর সাধনা করে সে বৈকুণ্ঠ লোক, আর যে সেই পরম ধামের সাধনা করে, যে সনাতন ধামের সাধনা করে সে সেই শাশ্বত সনাতন ধামে পৌঁছে যায়। সেই শাশ্বত সনাতন ধাম হচ্ছে অমরলোক। পারবো যেখানে আমরা জন্ম মৃত্যুর থেকে রহিত হব, আমরা যেখানে আগে ছিলাম আমরা সেখানে আবার পুনরায় ফিরে যাব। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আজ এটাই বোঝাতে চেয়েছেন যে এই পৃথিবী লোক অত্যন্ত ঘৃণিত লোক। এই ঘৃণিত লোকে থাকার থেকে আমরা যেখানে ছিলাম সেখানেই যদি ফিরে যাই তাহলে আমাদের এই জন্মচক্র থাকবে না, আর আমরা আমাদের নিজ ঘরে ফিরে যাব। আপনি যদি নিজ ঘরে ফিরে যেতে চান তাহলে সত্য সাধনা করুন, আর সদ্গুরু রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়ে নিজের মানব জীবনকে ধন্য করুন, আর মোক্ষ লাভ করে আপনি চিরকালেই 84 লাখ যোনির থেকে মুক্তি প্রাপ্ত হন। আপনার কাছে এটাই অনুরোধ রইল যে আপনি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন। তাহলে আপনি সত্যটিকে জানতে পারবেন সৎসাহে।